যে সাধারণ এসআইআরে কোনো মুসলমানকে বাদ দেওয়া যাবে না, তারা এখানকার স্থায়ী নাগরিক। তাই আজকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সাধারণ মুসলমানদের নাম বাদ দিতে চাইছে। এই ষড়যন্ত্র আমরা মানব না, আমরা কোনোভাবেই এটাকে সার্থক হতে দেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন একজন চাচা বলছে কোনো এসআর এর মাধ্যমে কাউকে নাম বাদ দিতে দেব না, এটা সাধারণ এসআর, এমনই মন্তব্য করছে। তো চাচা হয়তো ভুলে গেছে যে কত বাংলাদেশি অনুপ্রবেশকারী আমাদের ভারতের মধ্যে এসে তারা ডকুমেন্টস বানিয়ে নিয়েছে। হ্যাঁ, আমি বলছি না, একটা প্রমাণ দিচ্ছি। দেখুন এই ভিডিওটা, বাংলাদেশের ভিডিও। রেহানা খাতুন, রজনী খাতুন, তারা কিন্তু ওপার বাংলায় নাগরিকত্ব পেয়ে গেছে। 22 সাল পর্যন্ত তাদের হচ্ছে পাসপোর্টের মেয়াদ এবং তারা ওই সময় নাগরিকত্ব পেয়ে গেছে। এখন একটা জিনিস আপনাদের কি মানে খারাপ লাগে না যে বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে আপনারা থাকবেন, আপনারা কেন ভারতবর্ষে যাবেন? আপনারা কেন ভারতে ঢুকে অপমানিত হবেন? এখন যে লাথি খাইয়ে চলে আসতেছেন। এবার চাচা আশা করি বুঝতে পেরেছেন যে কত বাংলাদেশি ঘুষপেটিয়া আমাদের ভারতবর্ষের মধ্যে এসে নকল ডকুমেন্টস বানিয়ে ফেলেছে, তৈরি করে ফেলেছে। এবার এদেরকে যদি সাপোর্ট করো তো তোমরাই করবে, কিন্তু কোনো ভারতীয় হিন্দুরা এদেরকে সাপোর্ট করবে না। শুধুমাত্র এরাই যে আমাদের ভারতবর্ষে নয়, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেও কিন্তু এসে বসবাস করছে, রাজত্ব করছে। আর এই জন্য কিন্তু এসআর শুরু হয়েছে। আর এসআরকে তোমরা যারা বলছো যে করতে দেবো না, মাথা দেবো, তো তোমরা অ্যাকচুয়ালি আসল দেশের শত্রু।